ম্যাচ হেরে কি অদ্ভুত দাবি তুলল এবার পাকিস্তান। দুর্নীতি করে শিরোপা জিতেছে বাংলাদেশ। লিখিত আবেদন এবার আইসিসির কাছে পাক ক্রিকেটারদের। দর্শক, ইনিংসের 20তম ওভারের ৪র্থতম ডেলিভারির ঘটনা। রিশাদের করা বল শাহিন শাহ আফ্রিদির ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট রক্ষক লিটন দাসের গ্লাভসে, কিন্তু বুঝতে না পেরে ওয়াইডের ঘোষণা দেন অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। ফলে সাথে সাথেই আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে রিশাদ ও লিটন মিলে মিরাজকে বলে রিভিউ নিতে, এবং সেই রিভিউতে দেখা যায় বল ওয়াইড নয়, বরং লিটন ও রিশাদের আত্মবিশ্বাসই সঠিক ছিল। ফলে শেষ এক বলে পাকিস্তানের প্রয়োজন হয় 12 রানের, আর এখানেই হেরে যায় তারা। এদিকে ম্যাচ শেষে অভিযোগ তুলেছে পাকিস্তানিরা। ম্যাচ রেফারি নিয়ামুর রহমানকে লিখিত চিঠি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি মেহেদী হাসান মিরাজ নাকি রিভিউ নেওয়ার নির্ধারিত সময়ের পরে গিয়ে রিভিউ নিয়েছে, এমনকি তার রিভিউটাও ছিল অবৈধ। কারণ এই রিভিউয়ের আগে বিগ স্ক্রিনে দেখানো হয়েছিল সবকিছুই, আর সেই বিগ স্ক্রিনে সবকিছু দেখার পরে রিভিউ নেয় মিরাজ। ফলে সিদ্ধান্ত পক্ষে পেয়ে যায় টাইগার ক্রিকেটাররা। এবার এমনই অভিযোগ নিয়ে ম্যাচ রেফারির কাছে লিখিত চিঠি দিয়েছে পাকিস্তান। ম্যাচ রেফারি এবার এই অভিযোগকে পাঠিয়ে দেবে আইসিসির কাছে, যেখানে পাকিস্তানের সম্ভাব্য দাবি হতে পারে, যেহেতু ম্যাচটি শেষ হয়েছে, আরও একবার এই ম্যাচটিকে মাঠে গড়ানো সম্ভব নয়। তাই অনফিল্ড আম্পায়ার যে ভুল করেছে আর তার ভুল সিদ্ধান্তে যে বাংলাদেশের শেষ রক্ষা হয়েছে তা যেন স্বীকার করে লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। দর্শক, ম্যাচ হেরে পাক ক্রিকেটারদের এমন দাবি আপনার কাছে কেমন মনে হয়? যদিও এই ভিত্তিহীন দাবির কোনো কিছুই দেখা যায়নি মাঠের ক্রিকেটে।